কৃষ্ণ। তো তোমরা সকলেই খুব ভালো আছো। আর অনেক দিন পর ব্লগ করছি, কারণ ফোনটা আমার মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল, তো ওই জন্য আমি ব্লগ করতে পারিনি। তো এই ব্লগটা আমার কাছে খুব একটা খুব স্পেশাল একটা ব্লগ, কারণ মায়াপুরের অনেক দিনের স্বপ্ন ছিল ছোট থেকেই যে মায়াপুর যাব। সেই স্বপ্নটা অনেক স্বপ্ন আমার 2023-এ পূরণ হয়েছে, তার মধ্যে এটা প্রথম স্বপ্ন আমার। পরের স্বপ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে মায়াপুরের ব্লগটাই শেয়ার করি। তো আমরা প্রায় 12-13 জনের মতো আমরা মেয়েরা গিয়েছিলাম দিদিদের সাথে, যিনি মাতাজি আমাদের ইস্কনের ভক্তরা যারা, তাদের সাথে আমি গিয়েছিলাম গাড়ি করে। একদম বিষ্ণুপুর থেকে আমি গাড়ি এসে আমাদেরকে ড্রপ করেছিল। আমি সুইটি দি বিউটি দি গিয়েছিলাম। তো ওখান থেকে ডাইরেক্ট মায়াপুর ধাম গিয়েছিলাম। তো প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। এটা গৌরাঙ্গ সেতু টোল গেট, দেখতেই পাচ্ছ। এখানে টাকা দিতে হয়েছিল। তারপরে আস্তে আস্তে আমরা মায়াপুরের ধাম দিকে এগোতে থাকি। তত মনের দিক থেকে কিরকম একটা খুশি, যে তোমার খুশি শান্ত সবটা মিলিয়ে যেন কি একটা কাজ করছিল ভেতরে। এত সুন্দর একটা যারা এখনো মায়াপুর যাওনি, আমি তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, হাত জোড় করছি যে একবার হলেও মায়াপুর যান। আমাদের ফ্যামিলির অনেকে গিয়েছে, বলার পরে আমার অনেক ভাল লেগেছে যে না, আমি যে জিনিসটা দেখে ফিল করতে পেরেছি, হয়তো তারাও সেখানে যেয়ে সেটাই ফিল করেছে, শান্তি একটা যেটা। তো তারপর আমরা মায়াপুরের কাছে ধামে পৌঁছে যাই। পৌঁছে ওখানে মাতাজির থ্রুতে আমরা একটা নামহট্টে যোগাযোগ করে, তো আগের থেকে মাতাজি বুক করে রেখেছিলেন। তো ওখানে গেলেন, গিয়ে খালি চাবি খাইটা নিয়েছিলাম। তো কারণ মাতাজির সাথে গিয়েছিলাম, তো প্রথমে আমি ভিডিও করতে অতটা পারিনি, সাহস পাইনি। তো একটু ভয় ভয় হয় যে ফার্স্ট টাইম কীরকম তার রুলস হবে, কীরকম। আমাদের মাতাজি খুবই ভালো, দেবস্মিতা মাতাজি, তার থ্রুতে আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু বিশ্বাস হবে না যে এত কিছু হয়তো নর্মাল আমরা যেরকম যাই মায়াপুর, ওই রকম হয়তো নর্মাল গেলে এতটা কিছু জানতে পারতাম না, যেটা আমি এনাদের সাথে যেটা জানতে পেরেছি। দেবস্মিতা মাতাজি গিয়েছিল, দেবস্মিতা মাতাজির মা গিয়েছিলেন, তো অনেকের সাথে গিয়েছিল, অনেকের সাথে পরিচয় হয়েছে, এটা আরেকটা বড় কথা। তো তারপর আমরা নামহট্টের গেস্ট হাউসের সামনে দাঁড়িয়েছিলাম। এটা হলো আমাদের নামহট্টে, এখানে আমরা ছিলাম। তো খুবই সুন্দর, এত সুন্দর। তারপর আমরা গিফট হাউসে অনেক জিনিসপত্র কিনেছি। যারা কিনতে চাও তো নামহট্টের গিফট হাউস আছে, ওখান থেকেও কিনতে পারো। আর তো আমরা যেখানে ছিলাম ওখান থেকে একদম যেটা কি বলে তোমার মায়াপুরে যেটা নতুন মন্দির, ওর কাছাকাছি আমরা ছিলাম। তো এই ফ্লোরে প্রথমের রুমটাই আমাদের ছিল। তো দেখতেই পাচ্ছ, আমাকে এত খুশি, খুশির চোটে আমি কি করব না করব কিছু খুঁজেই পাচ্ছিলাম না। এত সুন্দর, প্রথমবার গিয়েছি, তারপরে সবার সাথে গিয়েছি, একটা আলাদাই খুশি কাজ করছিল। তারপরে তো আমরা রুমে গেলাম, একদম রেডি হয়ে গেছিলাম তাড়াতাড়ি করে, কারণ দর্শনের জন্য রেডি হচ্ছিলাম। এই রুমটা দিয়েছিল, এই রুমটাতে 4 জন ছিলাম, আমি, শিল্পাদি, সুইটিদি, বিউটিদি, আমাদের হসপিটালেরই আমরা 4 জন স্টাফ ছিলাম। তো এখানে খুবই অ্যাটাচ বাথরুম ছিল, কোনো সমস্যা হয়নি। এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দরভাবে গুছানো, পরিষ্কার, এত সুন্দর। আর সামনে তো ভিউটা দেখতেই পাচ্ছ, ভিউটা তোমাদের সাথে ভালো আমি শেয়ার করি। ভিউটাও খুব অসাধারণ ছিল। তো সেদিনকে আমি শাড়ি পরেছিলাম, তো আমি বললাম কি শাড়ি পরে, যেহেতু মায়া পরেছিল, বিউটি দিয়েও শাড়ি পরেছিল, সুইটি দি শাড়ি পরেছিল নাকি আমি ভুলে গেছি ঠিক। তো সবাই রেডি হয়ে প্রসাদ গ্রহণ করে আমরা মন্দির দর্শনের জন্য বেরোবো, যেহেতু মন্দির দর্শন করতে আসা মেন উদ্দেশ্য। তো অনেক কিছু ওই দিনে অনেক কিছু আমি জানতে পেরেছিলাম, অনেক কিছু জানা হয়েছিল, দেখা হয়েছিল। ওখানে গেলে তুমি নিজেকে নিজের মধ্যে খুঁজে পাবে, এটাই আর কি। সমস্ত ব্যস্ততার মধ্যেও যে একটা শান্তি সেটা জীবনে আছে, সেটা তুমি ওখানে গেলে জানতে পারবে। ওখানে না, যে কোনো মন্দির রিলেটিভে গেলে তোমরা জানতেই পারবে, মন্দির রিলেটেড কোনো জায়গাতে গেলে। তো এটা হচ্ছে নামহট্টের খেতে যাওয়ার ঢোকার গেটটা। তো তারপরে আমরা গিয়েছিলাম দর্শনে। আর ওখানে মন্দিরের ভেতরে তোমার ফোন অ্যালাউ ছিল না, তো মন্দিরের ভেতরে তো আমি করতে পারি না। অনেকে করেছে যারা অ্যালাউ, জানি না কিভাবে পেয়েছে, কিন্তু আমি ফোন নিয়ে যাইনি। তো ওখানে পুরো একটা খুব ভালো, যে ফোন না নিয়ে যে তুমি যেটা ফিল করতে পারো ওখানে ঢুকে, ঠাকুরের সাথে তোমাকে কানেক্ট করতে পারবে, এটা খুব ভালো ছিল। আর এটা হলো নামহট্টের গিফট হাউস ছিল। অনেকদিন পর আমি ভয়েস রেকর্ড করছি, জানি না কি বলছি না বলছি, একটু ম্যানেজ করে নিও। যেটা আমার মনে এসেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এটা হলো গিফট হাউস। তো এখানে অনেক কম টাকাতে অনেক জিনিস পেয়েছি। আর এখানের প্রভুজিরা অনেক ভালো ব্যবহার। তুমি অনেক জিনিস দেখো, কিচ্ছু বলবে না, তুমি নিতেই হবে তোমাকে, এইরকম জিনিস না, তুমি দেখো জিনিসটা কিরকম জিনিসটা হয়, এগুলো দেখতেও পারো। তো এখান থেকে আমি গোপী ড্রেস নিয়েছি, গোপী ড্রেসের একটা ভিডিও আমি অ্যাড করে দেবো, দেখে নিও কেমন হয়েছে আমার গোপী ড্রেসটা। তারপর আমরা গিয়েছিলাম গোমাতাজিদের সাথে দেখা করতে, গোমাতাজিদের সাথে দেখা করে। আর সেদিনে শুভর সাথে দেখা হয়েছিল, দেখতেই পাচ্ছ আমার কলেজের যাদের সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল, শুভ, বিট্টু, ওরা এসেছিলো, যেহেতু ওদের নদিয়াতেই বাড়ি। তো তার পর দিনে আমি বলেছিলাম কি আসিস, দেখা হবে। তো শুভ আর বিট্টুর সাথে দেখা হয়েছিল, অনেক
একটা টাইম কাটিয়েছিলাম, যেহেতু অনেক দিন পর দেখা। তারপরে আমরা একটু বসে, শুভ যেহেতু ওখানেই বাড়ি, শুভ ওদের, তো শুভদা ওরা বললো যে একটু ক্ষীর খায়, এখানের ক্ষীর খুব বিখ্যাত, তো ওখানে ক্ষীর খেয়েছিলাম। তারপরে আমি রাত্রে ওখানে ওয়েট করছিলাম, যেহেতু শুভ আর বিট্টু বেরিয়ে গিয়েছিলো ওদের বাড়ি যাওয়ার জন্য। শুভ বিট্টু বাইকে এসেছিলো, ওরা বেরিয়ে গিয়েছিলো, আর মাতাজিরা চলে এসেছিলো, আমি ওদের সাথে আবার মিট করে ওখানে দেখা করে নিয়েছিলাম। তো অনেক জায়গা থেকে অনেক মানুষজন আসে, অনেক সুন্দর সুন্দর, মানে এত সুন্দর ওখানের মানুষের ব্যবহার, যে চিনে না তোমাকে তারাও এত সুন্দর ব্যবহার করছে, মানে তোমার মনটাই আলাদা হয়ে যাবে। তো আমি ঘুরে আসার পর আমার জেঠু জেঠিমা সবাই গিয়েছিল। তো এটা হলো গৌহনিতায় ঢুকতে একটা মন্দির পড়ে। তো আমরা 3 দিনের মতো ছিলাম। তো ওখানে যতটুকু আমি পেরেছি ততটুকু আমি ভিডিও করতে পেরেছি, কারণ ওখানে অতটাও ভিডিও করা অ্যালাউ নেই। আর আমি প্রথমবার গেছি বলে আমি ঠিক মানে ভিডিও করার মতো কমফোর্টেবল হতে পারছিলাম না, ভিডিও করতে যেটা কমফোর্ট জোন চাই ওটা পাচ্ছিলাম না। তারপর মাতাজি সবাইকে নিয়ে নিয়ে সমাধিগুলো দেখাচ্ছিল, যে যিনি মানে যে প্রভুজিরা ছিলেন মারা গেছেন তাদেরকে সমাধি দিয়েছে, তাদের সমাধি দেখাচ্ছিল। গঙ্গা স্নানের ওখানে গঙ্গা দেখাতে নিয়ে গিয়েছিল, দর্শন করাতে নিয়ে গিয়েছিল, গঙ্গা মাতাজিকে দেখেছিলাম। এত সুন্দর গঙ্গা মাতাজির মানে মূর্তিটা, এত সুন্দর। আমি ছবি আমার কাছে নেই, নাহলে ছবি অ্যাড করে দেবো। এত সুন্দর, এত মিষ্টি মুখটা, খুবই সুন্দর। তারপরে আমরা ওখানে গঙ্গা স্নান দেখে গঙ্গা মাকে প্রণাম করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে যখন আমরা ব্যাক করি, মানে গাড়ি করে ব্যাক করি, তখন আমরা বর্ধমানের ল্যাংচার, যে সমস্ত ল্যাংচা নগর, ল্যাংচা মানে ল্যাংচার বিভিন্ন ধরনের ল্যাংচার নাম দিয়ে দোকানগুলো, তো আমরা এটাই বলা কওয়া করতে করতে যাচ্ছিলাম যে দেখো এটা কি ল্যাংচার দোকান, এটা কি নাম, এটা ওই নাম, এই নাম সেই নাম করতে করতে আমাদের জার্নিটা খুব ভালোভাবে, কারো শরীর খারাপ কিছু না হয়ে খুব ভালোভাবে কমপ্লিট হয়। হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ করে গিয়েছিল, যেহেতু নতুন জায়গায় গিয়েছি, নতুন জল, ডিউটি সেরে গিয়েছি। তো এটাই ছিল আমার মায়াপুরের ব্লগ, খুব ভালো গিয়েছিল। তোমরাও যাও মায়াপুর সবাই। তো সবাইকে রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সাথে এইভাবেই থেকো যেভাবে ছিলে। আমি অনেকদিন ভিডিও করতে পারিনি, তাও তোমরা আমার সাথে আছো। আমাকে অনেকেই বলেছো যে ব্লগ ভিডিও কবে আসবে কবে আসবে, অনেকেই যারা মানে পরিচিত আমার। আমি আমার পরিচিতদের জন্যই বেশি ভিডিও করি, কারণ আমি চাই না যে আমার ভিউজ খুব বাড়ুক। তো তোমরা আমার সাথে থেকো, এটুকুই চাইবো। হরে কৃষ্ণ।